আপনারা অধীর আগ্রহে লাখো লাখো দর্শক কিংস কোবরা ভার্সেস ব্ল্যাক প্যান্থারের ম্যাচটি দেখছেন। কিছুক্ষণের মধ্যে ব্ল্যাক প্যান্থারের শিবলু যাবে বোলিং এ। শিবলু বল হাতে নিয়েছে। কিংস কোবরা কি পারবে 2টি রান নিতে? আমার তো মনে হয় না, কারণ তাদের হাত পা কাঁপছে। বলেন বলেন বলেন, সবাস সবাস সবাস। যাচ্ছে 2 পা 1 পা করে এগোচ্ছে। পারবে কি কিংস কোবরা 1টি বলে 2টি রান নিতে? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, বল করছে, বল মাঠের বাইরে, কিন্তু না, ওইদিকে চল, ওইদিকে আগুন লেগে চলে, আমরা সব শেষ বাবা। ওই শিবলি আগুন লাগছে। ওইখানে আগুন লাগছে, ওইখানে সব চলে আমরা শেষ। ওই সব জেলে পড়া শেষ হয়ে গেল। শিবলি জল দিয়ে চল বাবা, আরো চলেন, চল বাবা। Mashrafi, 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 Mashrafi fan, Mashrafi fan. তোরে কইলাম দুপুরে পড়াইতে, সারাদিন আইনের টাইম পাস নাই। অন রাইতের বেলা আইসোস দোকান বন্ধ করার সময়। হারাম দাদা, কাজ কাম কিছু নাই, সারাদিন খালি মাশরাফি মাশরাফি মাশরাফি। ভালো খেলে বুঝলাম, সে ভালো বল করে, বাংলাদেশে জিতায়। তার লাগা মাঝে মাঝে তোরা আমি মাফও করি। কিন্তু এই দোকান কেনতে চলবো? এই দোকানের একটা ঐতিহ্য আছে না, এটা ধরে রাখতে হইব না। আমার আব্বার দোকান, আব্বা চালাইছে। তুই জানোস এই দোকানে কারা খাইতে আইতো? ঘোড়াই সৈরা লাট সাহেবরা আইতো, আমাকে দোকানের বিরিয়ানি খাইতো। কি করলি? না কইলাম ওই যে আগুন লাগছে আপনি জানেন না, ওই জায়গায় গেছিলাম, আর ওই জায়গায় গেলে তো একটু সময় লাগে। তারপর একটা কথা কই, এই যে আপনি সারাদিন কর না যে আপনার বেচা কিনা নাই বেচা কিনা নাই, আসলে কাহিনীটা কি আব্বা জানেন? কই পেঁয়াজ কিনা নিলে কই কি আব্বা মেইন ঝামেলা হয়েছে কি? মেইন ঝামেলা হয়েছে আব্বা ওই আলামিন বিরিয়ানি হাউসে। আব্বা এই নামটা পারলাম, এই যে আপনি মাত্র কইলেন না আগে নাকি টকবক টকবক কইরা ব্রিটিশরা ঘোরায় চুরা আইতো বিরিয়ানি খাইতো, এখন তো ঘোরায় চুরা ব্রিটিশরা না আব্বা, এখন তো ঘোরায় চুরা বরিশালের লোকজন যায়, সদরঘাট বরিশাল যায়। ওই জন্য আব্বা আপনি নামটা পারলাম, আপনি আলামিন বিরিয়ানি হাউসটা পারলাইয়া আপনি বসের নামে রাখেন আব্বা, মাশরাফি বিরিয়ানি হাউস। আপনি দেখবেন আব্বা পুরাপুরি না আপনার বিজনেসের শাখা প্রশাখা হয়ে যাবে আব্বা, তখন দেখবেন নাইজেরিয়া দিয়ে আপনার বিরিয়ানি খাইতে আসবো আব্বা। বাপজান, আলামিন আমার আব্বার নাম, তুই আমার আব্বার নাম আমারে পাল্টাইতে কস? তুই কি পারবি আমার নাম পাল্টাইয়া মাশরাফির নাম রাখ? আব্বা আমার তখন দোকানে কোনো কাম নাই না আব্বা। না, অনার কাম নাই। তাহলে কই কি আব্বা আপনার যখন উইকেটটা বড়, মানে আপনি যখন বাউন্ডারির বাইরে চলে যাবেন না আব্বা, আপনার নাম বুঝছি আমি পছন্দ লাগে। কি করলি? তুই এখানে? এই তুই এখানে কি করতেছিস এত রাতে? তোরা তুই কুত্তার মতো ঘেউ ঘেউ করতেছিস কেন? না আসলে একটা কুত্তাটা পাগলা কুত্তা, বুঝছিস নাই? পাগলা কুত্তা, যা এখান থেকে যা। এই শোনো প্রিয়তমা, তুমি আমাকে কুত্তা বলো আর কুত্তি বলো অথবা পাগলা কুত্তা বলো,
বারবার আমি আসবো শুধু তোমার কাছে আমার এই ভালোবাসার জন্য। আসলে তো লজ্জা শরম নাই, তোরা এত মানা করছে আমার পেছনে নিতে না, তুই যা যা। না না, ভালোবাসার জন্য আমার লজ্জা নেই আর থাকবেও না। আমি কিন্তু বাবাকে ডাকি তোর। ভয় করি না আমি কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। আমি জানি তোমার ওই চাঁদে ছিল বাবা কোথায় আছে, নাইট ওয়াকে গিয়েছে, ঘুরতে গিয়েছে। আই নো ইট, নো প্রবলেম। ডাকো তোমার বাবাকে। এই পাগল, এই তোর হিরো সাজার শখ আছে না এত রাতে? ইয়া, শুনে রাখো, বসের ফ্যানরা সবাই হিরো। কি করবে আমাকে করো, আজ তোমার ভালোবাসার জন্য জীবন দিয়ে দিব। কি করবে করো। তুই যাবি? না যাবি কি রাখো? না, দেখাচ্ছি। দেখাও তুমি আমাকে আজ ভালোবাসার জন্য। যা যা যা। ওকে, আয় 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 আয়, ভালোবাসা দিয়ে যায়। যাওয়ার আগে একটা কথাই বলতে চাই আমি। সে কথাটি হচ্ছে সাহস থাকলে খালি চোখে দেখলে মনে হয় পায়েল শিবলুকে একদমই সহ্য করতে পারে না। শিবলু ভয়ে হেলমেট পরে পায়েলের পিছু পিছু ঘুরে। পায়েল তাকে বারবার অপমান করে ফিরিয়ে দেয়। কিন্তু যে বিশাল মন নিয়ে একজন পাগলের কাঁধে হাত রেখে শিবলু হেঁটে চলে, অসুস্থ দুস্থ মানুষকে ভালোবেসে নিজে হাতে খাইয়ে দেয়, মাদ্রাসার অনাথ ছাত্রদের সাথে হাসি মুখে কথা বলে, পায়েল তার সবকিছুই মনে রাখে। শুধু সরল অভিব্যক্তির কারণে পাবলিকটা বারবার ধরা খায়। রানিং দিচ্ছে, রানিং দিচ্ছে, বল করছে, বল করছে, বল করছে। পৃথিবীতে আর কোন প্লেয়ার আছে? আব্বা আমি একটা কথা বলবো। তোরা থাম। আব্বা এত বড় একটা নিউজ, আপনি আব্বা আজকে একটা অ্যানাউন্সমেন্ট, আপনি আজকে প্লিজ একটাবার আম্পায়ার হয়ে যান আব্বা প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোরা কেউ যাবি না। তোদের হক গল রে, আজকে আমি আমার বিরিয়ানি হাউসের বিরিয়ানি খাবো। আপনার দোকানে বিরিয়ানি খাইতে খাইতে আমার পেট কি হইছে? আপনার দোকানে বিরিয়ানি আর ভালো লাগে না, তিতা হয়ে গেছি গা। আব্বা ঠিক করে হয়েছে আব্বা। বিরিয়ানি কেমনে খাই সে প্রতিদিন? আব্বা ও টাকা দিয়ে খায়। আচ্ছা ঠিক আছে, আজকে বিরিয়ানি না, আজকে আমি তোদেরকে স্পেশাল ডিম খিচুড়ি খাওয়াবো। এই বেটা, কাকা আমগুলো কি ডিম চায়? চায় চায় না। আর আমরা
আমরা ডিম খিচুড়ি খামু কি করেন আপনি? এতে তো আপনার আগের তেহারি ভালো ছিল, কি সুন্দর সুন্দর মাংস মাংস পাইতাম। আরে আর খায়া দেখ, এটা আমার হাতে ডিম খিচুড়ি। আপনার স্পেশাল ডিম কিছু আমরা খাইতে পারবো না আব্বা। খায়া দেখ, ভালো লাগবো। কি জানা দেয় বোঝাস করে না আব্বা। বস যদি আপনার কিছু একবার খান আব্বা, আমি শিওর প্রত্যেকদিন বসাই খিচুড়ি খাইছে আব্বা। তাহলে যান একটা শিবলু ঠিক কথা কইছে, আপনি জব্বর খিচুড়ি রান্না করেন, আগে জানতাম না। তাহলে যান এখন আপনি বিরিয়ানির লগে খিচুড়ি রান্না করবেন, আগে তো 2 প্লেট খেতে এখন 4 প্লেট। মাগনা মাগনা খাবি আর আমার ব্যবসা লাডে উঠবো। আব্বা একটা কথা জান না, কি ক? যখন বাংলাদেশ জিতবো আপনি তখন আমার সবাই রে ডিম খিচুড়ি না আব্বা, আপনি মুরগির খিচুড়ি খাওয়ান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা দিলাম। অহন থেকে যেদিন বাংলাদেশ জিতবো সেদিন তোদের হক গোল রে মুরগির খিচুড়ি, ডিম খিচুড়ি, যেটা খাইতে চাস সেটাই খাওয়াবো, সারা মহল্লা জুড়ে খাওয়াবো। এক মিনিট, আল্লাহ বাংলাদেশের খেলা প্রত্যেক দিন হয় না কেন? এই জন্যই তো দেশটারে স্বাধীন করছিলাম, যেন বাংলাদেশ জিতে আর আমরা এরকম আনন্দ উল্লাস করতে পারি। সারা বাংলাদেশের ঘরে ঘরে যদি একটা মাশরাফি থাকতো, এক মাশরাফি দেখ দেশটারে কত ভালোবাসা একটা মাঠের দায়িত্ব নিছে, সারা বিশ্বরে দেখাইতেছে। আর আর অন্য মাশরাফি, তোরা যদি সবাই মাশরাফি হয়ে উঠস তাহলে তোরা সব ঘরের দায়িত্ব নিবি, সারা বাংলাদেশের দায়িত্ব নিবি, এই দেশটা কত সুন্দর হয়ে যাইব, তাই না? আব্বা আপনি দেখেন আব্বা, একদিন প্রতিটা ঘরে ঘরে মাশরাফি জন্মাইব আব্বা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার বস থাকবো। আমি নিজে তো মাস্টার আমার শিবলু মাস্টার। সবাই ইয়া খুদা, আমার বসের নামে খোদা 2 রাকাত নফল নামাজ পড়লাম, তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মন দিয়ে তোমার কাছে একটা জিনিস চাই, আমার বস। আল্লাহ আমার বস বারবার ইনজুরি হয় আল্লাহ, একটা মানুষ একটা দেশে কতটা ভালোবাসলে আল্লাহ, এতবার ইনজুরি হওয়ার পরে আল্লাহ খেলে। আল্লাহ তুমি আমার বসে ভালো করে দাও আল্লাহ, আল্লাহ তুমি আমার বসে ভালো করে দাও আল্লাহ, তুমি আমার বসে আর কোনো বিপদ দিও না আল্লাহ। আল্লাহ যে মানুষটা বড় তো বড়, যে মানুষটা তোর দেশে তো ভালোবাসে আল্লাহ, যে মানুষটা তোর দেশের মানুষের কথা আল্লাহ এত চিন্তা করে আল্লাহ, তুমি তোর মা ভালো করে দাও আল্লাহ, তুমি এই মানুষটা আর কোনো বিপদ দিও না আল্লাহ। আল্লাহ দরকার পড়ে তুমি আমার 2 পা হয়ে যাও আল্লাহ, তারপর তুমি আমার বসে মাফ করে দাও আল্লাহ, আমার বসে আর তুমি কোনো বিপদ দিও না আল্লাহ। আল্লাহ কষ্ট করে বল করে তুমি সহ্য করতে পারি না আল্লাহ, আল্লাহ তুমি আমার বসে ভালো করে দাও আল্লাহ, তুমি আমার বসে ভালো করে দাও আল্লাহ। খাও বাবা, কেমন হয়েছে বাবা? এই ডিমটা নাও, ডিমটা খাও। না না আর দিস না, আমার পেট ভরে গেছে, আর খেতে পারবো না। খেতে বসলে তোমার যত বাহানা, তাই না? মা থাকলে বুঝতা না। ডিমটা নাও, চুপচাপ খেয়ে উঠবা, আমি দাঁড়ায় আছি, খাও। বাবা খেতে বললাম না? তুমি একটা গোলাপের স্টেডিয়াম। কি এসএমএস করেছে মা? বাবা ওই যে মোবাইল কোম্পানি থেকে সারা দিন এসএমএস করে, 300 টাকায় 3 জিবি টাকা। উফ, ভালো লাগে না। না না তুমি শেষ করো।
আবার বাবা আমি দেখছি, তুমি খাও, খাওয়া শেষ করো। তুমি একটা সাদা বক, কুলফি খাবা? তোমার কি আসলে লজ্জা শরম নাই? বসের ফ্যানদের গলি জানা একটু বড়ই হয়। ক্রমাগত আমাদের দিকে দিয়ে আসছে একটি বল, সাদামাটা পরিপাটি ক্রিজের দিকে চলে আসছে। টেস্ট ম্যাচ খেললে হবে না, টি-20 খেলতে হবে, কিন্তু খেলোয়াড়কে তো কোথাও দেখা যাচ্ছে না। আমার তো ভয় লাগতেছে, করতেছে, যদি খেলা হেরে যায় আমি কিন্তু তার জন্য দায়ী না। ব্যাটসম্যান কোথায়? ক্ষিপ্ত হয়ে আমার দিকে এগিয়ে আসছে, ক্ষিপ্ত হয়ে এগিয়ে আসছে, আমার কিন্তু কিছু করার না। ব্যাটসম্যান এসে গেছে, শিবলি পাস এসে গেছে, 100% লাভ। টি-20 ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। হাজার হাজার দর্শক আমাদের সামনে দাঁড়ানো আছে, গরু, ছাগল, ভেড়া সবই তো আমরা। আমাদের ভাই ব্রাদার সমস্যা নাই, কোনোদিনই কাউকে কষ্ট দিতে নেই। বলেছে মন্নু বাগা, মর্জিনী বাগার কি এসো? এসো কি? এই তুই জানিস তুই কত বড় পাগল, তুই জানিস? তুই তো পাগল, ইভেন তোর সাথে প্রত্যেকটা ছেলে পাগল। তোর এতটুকু কমন সেন্স নাই, তোর এতটুকু কমন সেন্স নাই, তুই এত বড় একটা মাঠের মাঝে তুই আমাকে প্রপোজ করিস? শোন হারদার, তুই আমার কিছু নেই। তুই যদি তোর ছেলেদের নিয়ে আবার এরকম করিস, আমি কিন্তু আমার বাবাকে নিয়ে কমিশনার কাছে যাব। চুপে বস কি বলছে? হ্যাঁ, বস কি বলছে? বস বলছে আমাদের কোনো হার নাই। দিলে হারতে পারে। এই, বস সরি, আপনি বস রাগ করেন না বস। আমি জানি আমি একটা ভুল করছি, কিন্তু কি করবো বস, আমারও তো আবেগ আছে বস, বুঝছেন না? আমি আবেগের বশত বুঝি নেই যে আসলে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় বস। বা বস যে কাজটা করছি বুঝছেন, এটা কিছু কিছু মানুষ বলবে ইফটিজিং, আমি বস আমি তর্ক করবো না। আবার কিছু কিছু মানুষ বলে ভালোবাসা। তো বস আপনি যেটাই বলেন না কেন, আমি বস ক্ষমা চাইছি, আমি এই ভুল আর বস কোন সময় করবো না। আর বস আরেকটা বিষয়, আমি বুঝছি বস আপনি আমার সেই প্রপোজাল অনুষ্ঠানে আপনি ছিলেন প্রধান অতিথি, মানে আপনার ছবি আমি ওই জায়গায় নিছি বস, সেখানে আপনি অপমানিত হয়েছেন, আমি এই জন্য বস খুবই সরি। বস কি করুন বলেন, আমি চিন্তা করছিলাম কি বস জানেন, যে বস আর শিষ্য দুজন যদি এক হয়ে যায় না, মানে আপনার আমার ছবি যদি এমন এমন থাকে না বস, তাহলে বিষয়টা বুঝছেন না, একেবারে তো সবাই পেটে যাবে বস। ভাবছিলাম যে একটা প্রপোজ করবো, ওইটারই বিয়ে করবো, ওইটার লগে বাকি জীবনটা কাটাই দেবো। তো প্রথম শুরুটাই যদি আমার বস লগে না থাকে, তাহলে তো আসলে হয় না। এই জন্য আমি বুঝি নাই বস, সরি। তাই বস একটা কথা কই, আজকে বুঝছেন কি জানি কালারের একটা জামা পড়ছে, যা লাগছে বস, কিন্তু এটা যে আসলে উইকেট পড়ে যায় বস বুঝি নাই। তা বস বিশ্বাস করেন ঝামেলা হয়েছে কি জানেন, মারতে গেছিলাম বস স্লোয়ার, হয়ে গেছে বস ফুল টাস, আর কি করে বস
করে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছে বস। আমি আপনার প্রমিস করলাম এরপর থেকে আমি স্ট্যাম্প টু স্ট্যাম্প বস, আপনার মতো ইন সুইং আউট সুইং দুইটাই ব্যবহার করে বস। এই উইকেট সরি বস, মাফ করে জানি আমার মতো। বন্ধু তুই এনে বেরিস আর তোর খুঁজতে খুঁজতে শেষ। চল এতগুলি পোলাপান তোরে কইতাম, এরপরও তুই যাবি না? ওই আমরা কি তোর বাপের দোকানের বিরিয়ানি খাওয়ার লেগে তোরে খুঁজে বার করছি? চল বন্ধু চল, ওটা মন খারাপ করে বয়ে রয়েছে চেহারা কালা গোলা বানায়া পাগল হয়ে গেছিস তুই। চল ভাই চলেন তো ভাই। যাবি না মানে? আরে তুই অনেকদিন মাশরাফির মতো বল করস না, তুই বল করবি আর আমি ব্যাট করব। চল বন্ধু। কি রে চল। যা দিস না যা ঠকবো যা। বিকাল 5টায় নদীর পারে ওই দিন খেলার মধ্যে দর্শক ঢুকে গেল মাঠের ভিতরে, তারপরে যেমনি হ্যান্ডেল করলো ঠিক ওইভাবে তুই বিপদ করে দিলি। দেখবি কাম হয়ে গেছে। আরে খারাপ দেখছস মাস্টারের মতো গেলে বেটা তুই মাশরাফি পুরা হিটের মতো লাগতেছে। ঠিক আছে আর কোন দেশে বন্ধু তুই কি পাগল হইছস? এই প্রথম বাবির লগে দেখা করতে যাইতেছস, একটা আওয়াজ দিতে হইব না? আনোয়ার বডি স্প্রেটা বাইর কর। তো বডি স্প্রে আমার কাছে থাকবো না, তোর কাছে থাকবো। থাম, পেট মোটা হইলেই দারো পাওয়া যায় না। মামা এই যে গতকালই কিনছি ইনটেক, খুব সুন্দর সুখান। কি রে এটা কার? এটা যে আমার। ওইটা তোর, এর লিগাই তো কই এত ছোট। শেষ আচ্ছা আমার না কেমন যে লাগতেছে। আমার না কেমন কেমন জানি লাগতেছে। আরে বেটা এই কথা বলে তুই মাশরাফির ফ্যান, ঠিক আছে ভাবি টোন দেবের বেশি ভাব নিয়ে থাকে, সমস্যা নাই, একদম কলির মতো বেটা। ওই যে আমাকে পাশে পাশে ফুল করলি। ফুল করি। আরে বেটা ওই যে ইন্ডিয়ান খেলোয়াড় আছে না বিরাট কোহলি, দেখ আনুষ্কারে বিয়ে করার পর ওর ভাব আরো 4 গুণ বাইরে গেছে গা, কিন্তু সমস্যা নাই, তুই তো মাশরাফির ফ্যান। মাশরাফির যেমন ভাব নাই তোর তো ভাব নাই, তুই যা বন্ধু দেবি কাম হয়ে গেছে। যাই যাতে 1 মিনিট।
ভাই শুভ কাজে যাচ্ছে, ভাইয়ের জন্য অবশ্য মোনাজাত ধরতে হবে আমাদের সবার। ও হা ইয়া আল্লাহ ইয়া পার্বতীকার, আমার বন্ধু শিবলু যে মনের আশায় যাচ্ছে তুমি তা পূরণ করে দিও, পূরণ করে দিও মাবুদ। তার চোখের দিকে ভাবি তাকায় যেন তাকে ভালোবেসে বিয়ে করে ফেলে, একটি ছেলে একটি কন্যা সন্তান যেন দান করে, তারাও যেন মাশরাফির ফ্যান হয়। ইয়া আল্লাহ আমাদের এতগুলি মানুষের দোয়া তুমি কবুল কইরো, আমিন ইয়া আরহামার রাহিমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বেটা, তুই দোয়া পড়ছিস না আমি দোয়া পড়ছি, তোর দোয়া কামে লাগবো? এদিকে আয়। এখনো আইতেছে না কেন? জ্যামে আটকা বললো নি? আমার দিয়ে প্রেমটে মারব না, 5টা বাজে গেল এই কম। আমার না তোমার নিয়ে খুব নৌকায় ভাসতে ইচ্ছা করছে রে, ইচ্ছে করছে স্রোতের টানে ভাসতে ভাসতে হারায় যায়। তুমি কই? তাইলে কি আর আসবো না? তুমি কি গেছিলাম নদীতে? ওই না গেলে আমি তোমার ফোন দিচ্ছি কেন? ফোন দিচ্ছি কেন? আমি ঘন্টার পর ঘন্টা বলেছিলাম, তোমার কোনো খবর নাই। পাইছোটা কি তুমি আমারে? হ্যাঁ পাইছোটা কি? তোমার পিছে পিছে ঘুরি, তোমার ভালোবাসি, এই যে মানে এটা না, এটা ফ্যাসা, আমি ওটা কুত্তা যে পুতুলের পায়ের পিছে পিছে ঘুরি। পাইছোটা কি তুই আমার? এই এলাকায় একটা রেপুটেশন নাই, আমার বাপের রেপুটেশন নাই, আমার নিয়ে দাঁড়া করে রাখছি ঘন্টার পর ঘন্টা। আমি মনে হয় জানি না সেটা। না জানবে না, এটা তোমার জানার বিষয় না। আমার আর কথা কই চালি না কেন? আমি কি ভিখারি রাস্তার ভিখারি ফকির নিবাইছস? দেখ শিবলি, বেশি কথা বলবি না, মুখ সামলে কথা বলবি। উল্টা পাল্টা কথা মনে হইতেছে আমার, এটা উল্টা পাল্টা কথা না। আর ঘন্টার পর ঘন্টা যে বইছিলাম এটা কি কোনো উল্টা পাল্টা কোনো কাজ না। মাথা গরম করবে না কিন্তু খবরদার, বাপ পাতুরে আড়াই কিন্তু একেবারে। দেখ উল্টাপাল্টা কথা বলবি না, মুখ সামলে কথা বলবি। আচ্ছা যা, ঠিক আছে, কালকে দেখা করুন না। খোদার কসম করে গো, হ্যাঁ আসবো, তোর ব্যাপারটা অবশ্যই খুলে বলা উচিত। মাফ করে দিলাম। বস ইন সুইং মারলাম, ইন সুইং বস। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। 3 পিস লাগবো আর কি, বুঝছো না? নেভি ব্লুটা নিতে পারেন, এটা জোস, এটা ইন্ডিয়ান কালেকশন, এটা চাইনিজ স্লাব কটন, আর এটা কারচুপি কাজ, তিনটাই জোস, যেটা ভালো লাগে আপনার। বন্ধু আমি বলটাই ভালো করতে পারি, বুঝছো? তো চয়েস করলো বন্ধু তার একটা কথা বলবো, তুই নেবি বলে নে, ভাবি তো দেখতে সাদা, একদম নায়িকা নায়িকা ফেল বেটা। তোর যে চেহারা মামা, তোর যে কুমাটা না, কথাও এইরকম, দেখছস তো মামা কি সুন্দর পিঙ্ক কালার, প্রতি বছর মামা দেখো প্যারিস প্যারিস একটা ভাব, ওয়েস্টার্ন একটা ব্যাপার আছে, বুঝছ তো? ফট সময় কি সুন্দর কাল্লা কাল্লা রুচি কাল্লা, একদম খারাপ পচা। বন্ধু ভাবি ভুলে তোর রিলেশন নগদ বেকা, কেমনে জানো? এটা যদি নিয়ে যা শৈল করবো, চুলকাইবে চুলকাইবে, এটা বেটা কি পুতি মুতি চুতি লাগাইছে, নজর আছে বেটা, বলি সালাতে না বেটা খেতা। আর না মামা, কবি ভাই তোরা কাজ করো না, তুই 2টা উইকেট তাই ফলাই দাও। 2টা দিয়ে দিব ব্রো। আরে মেয়ে রাহিন মেয়ে দুইটা মিয়া, দেখি কাছে ধরে মিয়া, খালি বিক্রি করতে পারলে এলো। আমি তোকে ফোন ভাবিলে প্রথম দেয়া করতে যাবি, ভাবি ভুলুটা করবো বেটা, খুশি হয়ে যাবো দেখে বেটা। মামা ওর চেহারাটা যে ব্ল্যাক, ওর রুচিটাও ব্ল্যাক, বুঝছস মামা? দেখ কি সুন্দর, এটা মানে রুচি বুঝি না এই বেটা রুচি বুঝছস মানে তুই আমার রুচি না কথা কথা বলিস না, কথা কবি না, ফালতু কথা বেটা, রুচি আছে বেটা। বেটা আমি কি হতে তোর কাছে দুইটা যাবি বেটা, কাছে কথা কথা বেটা চুল কাছে আমরা কাউল করে কাছে কথা কথা সব সময় এসে কথা কথা তুই সব সময় এসে কথা কথা এটা লো মুই এটা কথা কবি না, ফালতু কথা কবি না তুই বেটা, তুই বুঝাস কি তোর আগে কথা কথা কবি না, একটা কথা খাওয়া একটা কথা তুমি কিছু কথা কবি না।
তুই আঞ্চলিক কথা বেটা হত্যা মোটা তুই ওই এই ডালো তুই কি পাগলে আরে মামা তুই এই ডালো না মামা তুই বেটা দুইটাই নইলে আহাম্মকের কথা শুনে মোটাটার তুই মানে বেশি কথা না এটা তোমার জন্য। কি আছে এটার ভেতরে? আরে আমার বন্ধুরা কিনছে বুঝছো পছন্দ কইরা, এটা কিনতে গিয়ে যে কি ঝগড়া লাগছে তুমি জানো না। না আমি নিতে পারবো না। কেন? এটা তো আমি তো পছন্দ করে কিনছে, আর তুমি না নিলে আমার চেয়ে ওরা বেশি কষ্ট পাই। শিবলি তোমার সাথে আমার একটা কথা আছে। একটা কেন, তুই 10টা কথা কবা, তুই 1000টা কথা কবা, আমি আজকে সারাদিন ফ্রি, তাই না? তুমি একটা কাজ করো, তুমি আমার একটা খালাতো ভাই আছে। আরে তোমার একটা খালতো ভাই আছে, খালতো ভাই তো সবারই আছে। আমার খালতো ভাই আছে, আমার বসের খালতো ভাই আছে, আমার আব্বার তো খালতো ভাই আছে, ওটা প্রবলেম নাই। শোনো ওই জায়গায় চলো, ওই জায়গায় আড্ডা দিই, আসো। শিবলি আচ্ছা আমরা এই জায়গায় দাঁড়াই নাকি? কি এটা? ও বিয়ার কার্ড, খালতো ভাই বিয়ে করতেছে তাই না? আমার খালতো ভাই কুয়েত থেকে আসছে, আমার বিয়ে। তুমি আইসো। পারি না তোরে ছাড়া একা চলতে, ভালোবাসি কতটা সেটাও পারি না বোঝাতে। পারি না তোরে ছাড়া একা চলতে, ভালোবাসি কতটা সেটাও পারি না বোঝাতে। মন দিয়েই শুধু গেলাম, বিনিময়ে কষ্ট পেলাম। মন শুধুই দিয়ে গেলাম, বিনিময়ে কষ্ট পেলাম। একলা একা নিঃস্ব জীবন কিভাবে কাটাই, পৃথিবীটা অসহ্য লাগে যখন ভাবি তুই আমার নাই। পৃথিবীটা অসহ্য লাগে যখন ভাবি তুই আমার নাই। তোর মনের অরণ্যে মন হারিয়েছিলাম, সর্বহারা হয়ে এখন দূরে সরে এলাম। ও তোর মনের অরণ্যে মন হারিয়েছিলাম, সর্বহারা হয়ে এখন দূরে সরে এলাম। মন দিয়েই শুধু গেলাম, বিনিময়ে কষ্ট পেলাম। মন দিয়েই শুধু গেলাম, বিনিময়ে কষ্ট পেলাম। একলা একা নিঃস্ব জীবন কিভাবে কাটাই, পৃথিবীটা অসহ্য লাগে
যখন ভাবি তুই আমার নাই, পৃথিবীটা অসহ্য লাগে যখন ভাবি তুই আমার নাই। আলুপুট্টি নিবাসী আলহাজ বকুলউদ্দিন মাসুম সাহেব ও মোসাম্মদ রোকসানা বেগম এর একমাত্র পোলা মোহাম্মদ খায়ের বাসারের সাথে 30 লক্ষ 1 টাকা দেনমোহরে আপনার বিবাহ ধার্য করা হয়েছে। আপনি কি রাজি আছেন? রাজি থাকলে বলুন কবুল। বন্ধু, আমার তো মনে হয় না বস আজকে জিতবো রে। বস যেমনি খেলতে আছে মনে হয় রে আজকে আমরা দুজনেই হেরে যাবো রে। বস মাঠে হারিয়ে যাবে। বলেন কবুল। কবুল। শুকর আলহামদুলিল্লাহ। শুনেছি ভাই জিপা ভাবে তো কোল হয়ে ফেলেছে। আমি একজন গুনাহগার বান্দা, তোমার দরবারে হাত তুলছি। আল্লাহ, আমার বন্ধু শিবলু কালকে ছেঁকা খাইছে। আল্লাহ, তুমি তার মনে শক্তি দিও। আল্লাহ, সে যে উল্টা পাল্টা কিছু না করে আমার বন্ধুরা আমি অনেক ভালোবাসি। আল্লাহ, তুমি তারা ধৈর্য দিও। আল্লাহ, আল্লাহ, আমি তোমার দরবারে কোনোদিন হাত তুলিনি, আজকে হাত তুলছি। আল্লাহ, তুমি আমার সকল দোয়া পূরণ করো। আল্লাহ, আমার বন্ধুরা তুমি ভালো রাখো। আমিন ইয়া রাহমান রাহিমিন। বন্ধু যাওস না, দোয়া ধরছি। তোর তো বন্ধু না বেটা, কালকে কি জানোস? কালকে শিবলু ছেঁকা খাইছে বেটা। কারণ কই আছে না আছে কিচ্ছু জানি না। তোর দোয়া তো কবুল হয়ে গেছে গা মামা। কবুল হয়ে গেছে কস কি? আরে গতকাল বাংলাদেশ জিতছে না, মাশরাফি ভাই তো ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। এই আনন্দে বাপ পোলা মিলা ঘোড়ার গাড়ি নিয়ে বিরাট এক আনন্দ আয়োজন করছে। অলি খেলা হইব, রং মেলানো হইব, বিরাট ব্যাপার সেবার মামা। চল যাই চল আয়। কস কি? ছেঁকা খেলো বেটা, 24 ঘন্টা তো যায় নাই। তোর তাজা ছেঁকা খাওয়া বেটা, আনন্দ মিছিলে গেছে গা ভাই। ওই মাশরাফি ফ্যান না শুধু, মাশরাফির বেটা ওই ভালোবাসে। এমন একটা ছেঁকা খাইলো বেটা, যেটা কিনা কি কম, আমি ওর জায়গায় মরে যেতাম। 1 বছর 20 হয়ে থাকে কাট হয়ে যেতাম। আর আনন্দ মিছিলে গেছে বাপের লগে। বুঝছি মামা, তুমি ভুলের মধ্যে আছো। ছেঁকা খাওয়ার দিন এখন শেষ। চারিদিকে তাকায় দেখো, সুন্দর মনোরম বাংলাদেশ। চল বেটা, লুৎফার মতো কাজ করিস। তাড়াতাড়ি সত্যিকার ভালোবাসা মানে হারিয়ে অনুভব করা, পুরনো স্মৃতি হাতড়ে নতুন করে চলা, প্রাণ খুলে বাঁচা। আসলে কাকে পাবেন কাকে পাবেন না সেটা একদমই উপর থেকে ঠিক হয়ে আসে। তাই আমাদের উচিত সবসময়ই আনন্দে থাকা, মাশরাফির ফ্যানদের মতো বাংলাদেশের জয়ে উল্লাস করা, বাঘের মতো গর্জে ওঠা। মাশরাফি 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 মাশরাফির ফ্যান, মাশরাফির ফ্যান। হেই 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 হেই।
মাশরাফি